তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম। যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে খেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট। অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করবো উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। বাট এখন যেটা আমি একটু আগে বললাম যে টিমটা খুব ব্যালেন্স আছে, পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটসম্যান। সো এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ যে আমরা আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। সো আমাদের জন্য ইজি হবে আমি মনে করি যে কন্ডিশনের দিকটা যদি আমি চিন্তা করি। আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। সো ওইটাই আছে এবং ওই মোটিভটা নিয়েই সবাই ব্যাটিং করে। পেস বোলাররা বাড়তি একটা হেল্প করবে, স্পেশালি স্পিনারদের ক্ষেত্রে। একটা সময় দেখা যেত যে স্পিনাররা অনেক লম্বা সময় বল করতো, তো তাদের ব্রেক টাইমটাও কম থাকতো। বাট এখন আমার মনে হয় যে স্পিন এবং পেসের যে কম্বিনেশনটা আছে, তারা দুইজন যদি ঠিক মতো বল করতে পারে আমার মনে হয় টিম অনেক বেনিফিটেড হবে। হ্যাঁ, প্রিপারেশান খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় যে প্রিপারেশান নিয়েছে, একটু কঠিন ছিল যেহেতু ওয়েদারটা খারাপ ছিল। বাট স্টিল ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল ওই জায়গাটাতে ও করতে পেরেছে। ইনডোরেও কিছু দিন বোলিং করেছে, বাট যখনই সুযোগ পেয়েছে নিজেই ওর কাজটা করে নিয়েছে। অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সে জানে আসলে তার প্রিপারেশন নেওয়ার জন্য কী কী করা প্রয়োজন। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমি হ্যাপি, এবং ফিজিও এবং ট্রেনার তারাও হ্যাপি এবং তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। সো আমি আশা করছি যে তাসকিন এই টেস্ট ম্যাচটা ভালোভাবেই বল করতে পারবে। পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড। বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। না, রানাকে একদম আমি ছোট থেকে চিনি, মানে একদমই ছোট, হয়তো কেউ তখন জানতো না। সো আমি জানি আসলে ও কি চিন্তা করে বা ও কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে এবং ও কি চায়। এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওকে ইউজ করার ক্ষেত্রে আসলে আমার কোনো ডাউট নাই। এবং লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এ ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। সো আশা করবো যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে, এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। মমিনুল ভাই, তাইজুল ভাই, নাইম, জয় যারাই আছে, এনাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন। এখন মুশফিক ভাই একটা ফরম্যাট খেলছে, বাট তারা প্রফেশনাল ওই জায়গা থেকে নিজের প্রিপারেশনটা নেয় এবং এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করে। সো তারা এই জায়গা থেকে যতটুকু সম্ভব টিমকে দেওয়ার চেষ্টা করে, এবং আমি খুবই খুশি যে সবাই মন থেকে টিমের জন্য পারফর্ম করার চেষ্টা করে। বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবে ক্রিকেট খেলুক। আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশনে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। সো এক্সট্রা কোনো কিছু না। এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নাই। যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে।